রিমঝিম বৃষ্টির এই বিকেল বেলায় না, ঠিক গোধূলি লগ্ন বেলায় আপনাদের মাঝে চলে এলাম প্রিয়া সুরের তারা এই আয়োজনটি, লাইভ অনুষ্ঠানটি নিয়ে। আর আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার লাইভে। আর সেই সাথে কেমন আছেন সকলে? আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা জীবনের সুর। আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি প্রিয়া। বলে দিয়েছি প্রিয়া, তারপরেও আরও একবার বলে দিলাম। আর বন্ধুরা, কেমন আছেন আপনারা সেটাও জানিয়ে দিন। আর যুক্ত হয়ে যান, খুব কম সময় আপনাদের সাথে আড্ডা দিব, এই 10 থেকে 20 মিনিট। তো আশা করি আপনাদেরকে আমি পেয়ে যাব এখানে। তো ঝটপট চলে আসুন। আর আজকের বিষয়টা কি জানা আছে কি? পোস্ট অবশ্য করে দিয়েছিলাম আপনাদেরকে, তারপরেও বলবো যে বন্ধুরা, আজকের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে অন্যের সম্পর্কে ভালো কথা বলেন কি আপনি এই বিষয়টা নিয়ে? তো অবশ্যই জানান। মানে কাউরের ভালো কিছু দেখলে বা আপনার আত্মীয় স্বজন বা প্রিয় মানুষটার ভালো কর্মকাণ্ড দেখলে কি সেটার সঙ্গে সঙ্গে আম, ভালো মন্তব্য করেন কিনা সেটা অবশ্যই জানান। আমরা কিন্তু সকলেই খারাপ মন্তব্যগুলো করতে খুব কি অভ্যস্ত, কিন্তু ভালো মন্তব্যগুলো করি কি? করি না নিশ্চয়। হয়তোবা ভাবি যে খারাপ মন্তব্যগুলো করলে হয়তোবা সেই মানুষটা আরও কাজে লাগবে, কিন্তু ভালো মন্তব্য করলে সে আবার ঢিলা হয়ে যাবে। কিন্তু আসলে কি তাই? আসলে হচ্ছে আপনি যখন ভালো কথা বলবেন তখন সে পজিটিভ হবে, আর পজিটিভ হলে সে আরও ভালো কাজ করবে। তো অবশ্যই যেটা বলছিলাম, প্রশ্ন তো একটা বন্ধুদের কাছে ছিল, কিন্তু তারপরেও অনেক সময় আমরা কাউ কারো ভুল দেখলে সঙ্গে সঙ্গে বলে দিই, এটা তুমি ঠিক করনি। কিন্তু সেই মানুষটি যখন ভালো কিছু করে তখন কি বলি, আহ, তুমি খুব ভালো করেছো, বা সে ভালো কাজটার জন্য কি তাকে পুরস্কৃত করে? হয়তোবা ভাবি আমরা যে পুরস্কৃত করলে হয়তোবা সে প্রত্যেকটা ভালো কাজের জন্য তখন পুরস্কার চাইবে। আহ, আসল কথা কি, যে আমরা কি প্রশংসা করতে লজ্জা পাই কি, নাকি মনে করি প্রশংসা করলে মানুষটা মাথায় উঠে যাবে? অবশ্যই জানান। আর সেই সাথে আসলে একটি আন্তরিকতা, ভালো কথা মানুষকে বদলে দিতে পারে। আর সেই সাথে বন্ধুরা নাই, কোথায় গেছে সব? কি ভাদ্রের এই বৃষ্টি খুব কি এনজয় করছেন আপনারা? আজ কিন্তু ভাদ্র মাসের দ্বিতীয় দিন। কাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, শরৎ এসে গেছে, কিন্তু আকাশ নীল, মেঘের তুলো দেখা যাচ্ছে না। বৃষ্টি বলে দিচ্ছে যে আমি এখনো যাইনি বর্ষা। যাই হোক, বর্ষা এখনো আছে আমাদের কাছে। আহ, তবে খুব শিগগিরই শরৎটা জানান দেবে, আমাদের চোখের সামনে ধরা দেবে, এটাই আশা করি। আর সেই সাথে একজন মানুষ হয়তো সারাদিন ক্লান্তি নিয়ে বাড়ি ফিরেছে, কেউ তাকে বলল আপনি আজ অনেক পরিশ্রম করেছেন। এই একটি বাক্য হয়তো তার ক্লান্তি পুরোপুরি দূর করবে না, কিন্তু তার মন ভালো করে দিতে পারে। কি এটা কি কখনো করেছেন আপনি? অবশ্যই জানান। আবার একজন শিক্ষার্থী হয়তো বারবার ব্যর্থ হচ্ছে, তাকে যদি বলা হয় তুমি চেষ্টা করে যাও, তোমার মধ্যে সম্ভাবনা আছে, এই কথাটা হয়তো তাকে আরও চেষ্টা করার সাহস দেবে। তাই ভালো কথা শুধু কথা নয়, ভালো কথা কখনো কখনো কারো জন্য সাহস, আশ্রয় এবং অনুপ্রেরণা হয়ে ওঠে। শ্রোতা বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি ভালো কথা বলতে টাকা টাকা লাগে, কিন্তু সময় লাগে, আয়োজন লাগে। আসলে কি কিছু লাগে নাকি লাগে না?
একটু ভাবুন তো, একটা ধন্যবাদ সেটা খেতে কি টাকা পয়সা খরচ হয়? নিশ্চয়ই না। এক একটি আপনি ভালো করছেন, আপনার জন্য আমি খুশি, আপনার কথাটা আমার ভালো লেগেছে, আপনি অনেক চেষ্টা করেছেন। এই ছোট ছোট বাক্যগুলো সম্পর্কে মধ্যে বড় পরিবর্তন আনতে পারে। এবার আসি পরিবারের। আমরা বাইরের মানুষের প্রশংসা করতে পারি, কিন্তু নিজের পরিবারের মানুষের প্রশংসা করতে অনেক সময় ভুলে যাই। মা প্রতিদিন রান্না করে, আমাদের খেয়ে উঠে আমরা খেয়ে উঠে চলে যাই। বাবা সারাদিন পরিশ্রম করে, আমরা হয়তো কখনো বলি না, বাবা তোমার কষ্ট আমি বুঝি। ভাই বোন আমাদের জন্য ছোট ছোট কাজ করে দেয়, কিন্তু আমরা ধরেই নিই এটা তো করতেই হবে। কিন্তু যদি একদিন বলি, মা আজ রান্নাটা খুব ভালো হয়েছে, বাবা তোমার জন্য আমার এতটা নিশ্চিন্তে চলতে পারি, তুমি পাশে থাকো, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। দেখবেন ঘরের পরিবেশটা বদলে যাবে। ইসমাইল হোসেন আছেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি জানাবেন। আর সেই সাথে কি ব্যাপার আজকে সবাইকে, আপনার ওখানে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই জানান। আমার এখানে কিন্তু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল। আর সেই সাথে আহ ভালো কথা শুধু অন্যকে খুশি করে না, নিজেকেও সুন্দর করে। কারণ যে মানুষ অন্যের ভালো দেখে শেখে, তার নিজেরও মনে ধীরে ধীরে তার নিজের মনটাও ধীরে ধীরে সুন্দর হয়ে যায়। তো বন্ধুরা অবশ্যই জানান যে আসলেই সকলেই কোথায় গেছে আজকে, হারিয়ে নাকি বুঝলাম না। তো 7 মিনিট হয়ে গেছে, আর কিছুটা সময় আপনাদের সাথে থাকবো আমি। তো শ্রোতা বন্ধু, ভালো কথা বলার একটা নিয়ম আছে, ভালো কথা বলতে হবে আন্তরিকভাবে। মিথ্যা প্রশংসা কখনো দীর্ঘস্থায়ী হয় না। কেউ ভালো করেনি অথচ শুধু খুশি করার জন্য বললাম দারুণ হয়েছে, এই প্রশংসা নয়, এটা তোষামত। আবার কারো ভালো কাজের প্রশংসা করতে গিয়ে এমন কিছু বলা উচিত নয় যাতে অন্য কেউ ছোট হয়ে যায়। যেমন তুমি তো সবার চেয়ে ভালো, এর চেয়ে বলা ভালো তুমি নিজের জায়গা থেকে খুব সুন্দর চেষ্টা করেছো। এতে কাউকে ছোট না করেও প্রশংসা করা যায়। বুঝতে পারলেন তো কি বলছি আমি? আর সেই সাথে একটু নিজের সঙ্গে কথা বলুন। আপনার জীবনে এমন একজন মানুষ কি আছে যাকে আপনি অনেক সম্মান করেন কিন্তু কখনো মুখে বলেননি? হয়তো আপনার মা, বাবা, শিক্ষক, হয়তো কোনো বন্ধু, হয়তো এমন একজন মানুষ যিনি আপনার কঠিন সময়ে পাশে ছিলেন। আজ তাকে একটা ফোন করুন, বলুন আপনি জানেন আপনার একটা সময় সাহায্যে আমি এখনো মনে রেখেছি। বিশ্বাস করুন, মানুষ অনেক কিছুই ভুলে যায়, কিন্তু আন্তরিকভাবে কথা সহজে ভুলে না। ঠিক আছে? আর সেই সাথে বলবো যে অবশ্যই আরও একটা কথা না বললেই না। প্রবীর মিত্র শীল আছেন, সাথে আছি বলেছেন, ধন্যবাদ সাথে থাকার জন্য। আর সেই সাথে হচ্ছে আমরা সবাই কোনো না কোনোভাবে স্বীকৃতি চাই। কেউ চায় তার পরিশ্রমটা কেউ দেখুক, কেউ চায় ভালোবাসাটা কেউ বুঝুক, কেউ চায় তার ত্যাগটা কেউ মনে রাখুক, কেউ চায় তার একদিন শুধু বলুক তুমি ভালো করেছো, চালিয়ে যাও। আর হয়তো
আপনার বলাটা এক বাক্যে কারো জীবনের সবচেয়ে প্রয়োজনীয় বাক্য হয়ে উঠতে পারে। আজ তাই আজ থেকে একটা ছোট্ট অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলুন। ইব্রাহিম খলিল বলেছেন, আপু কেমন আছেন? যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, এই পাটে রবীন্দ্রসঙ্গীতের এই গানটি অবশ্যই দেখিয়ে কথা বলা শেষে শুনিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সেই সাথে মারুফ আলী ভাই আছেন, বলেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বৃষ্টি ভেজা বিকেলে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে বিদ্যুৎ আছে, নেট কানেকশন ভালো আছে, আমাদের দিকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আমাদের দিক থেকে তাহলে আপনাদের দিকে গেল, তাই তো? খুব ভালো লাগছে। কিছুক্ষণ পরে হয়তো বা থেমে যাবে, কেননা আমার এখানে থেমে গেছে। আর যাই হোক, কখনো কখনো আপনার ওই দিক থেকে আমাদের এখানে আসে, আবার কখনো কখনো আমাদের দিক থেকে আপনাদের ওই দিকে যায়। তো এই ব্যাপারটা খুব মজা লাগে আমাকে। আপনার কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে ভালো লেগেছে বলবো, কেউ সাহায্য করেছে ধন্যবাদ দেব, কেউ চেষ্টা করেছে উৎসাহ দেব, কেউ সফল হয়েছে অভিনন্দন জানাবো, কেউ মন খারাপ করে আছে সুন্দর একটা কথা বলবো। কারণ পৃথিবীতে নেতিবাচক কথা বলার মানুষ অনেক। আমরা না হয় ভালো কথা বলা বা ইতিবাচক কথা বলা শুরু করি, ভালো থাকার চেষ্টা করি, তাহলেই মনে হয় যে ভালো থাকতে পারবো। শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনি আজ কাকে একটি ভালো কথা বলবেন? মাকে, বাবাকে, বন্ধুকে, সহকর্মীকে, প্রিয় মানুষটিকে, নাকি এমন কাউকে যাকে অনেক দিন কোনো ভালো কথা বলা হয়নি? অবশ্যই জানাবেন আমাকে, ঠিক আছে? আর মনে রাখবেন, একটা ভালো কথা হয়তো আপনার কাছে মাত্র কয়েক সেকেন্ডের, কিন্তু অন্য একজনের মনে তার প্রভাব থাকতে পারে অনেক বছর। তাই মানুষকে বিচার করার আগে একটু বুঝুন, সমালোচনা করার আগে একটু ভাবুন, আর সুযোগ পেলেই একটি ভালো কথা বলুন। কারণ সুন্দর পৃথিবী বড় বড় কাজ দিয়ে যেমন তৈরি হয়, তেমনই তৈরি হয় ছোট ছোট ভালো কথায়। আমি আজকের আলোচনা শেষ করছি। আর বন্ধুরা কোথায় গেছে, হয়তো বা বৃষ্টি বিলাস করছে, তাই বৃষ্টি বিলাসকে আর বেশি ব্যাগরা ঘটাবো না। আর বন্ধুর পড়বে না মোর পায়ের চিহ্নটা খুঁজতে হবে, তো আর গান শোনাতে হবে। গান তো আছে, বুলবুল নীরব নার্গিস পরে, এই গানটি নজরুল গীতির একটি গান। তো এই গানটা আপনারা অডিও লাইভে শুনতে পারবেন। আর সেই সাথে আরও একটি গান রেখেছি, তারপরেও বলবো যে আপনাদের পছন্দের গানগুলো আমি খুঁজে দিয়ে দেব। আর সেই সাথে বলতে চাই যে মানুষ ভুল মনে রাখার আগে তার ভালো দিকগুলো মনে রাখুন। আর প্রশংসা করার মতো কিছু দেখলেই প্রশংসা করাতে কাপ্প মানে কিপটামি করবেন না। আর সবাই ভালো থাকুন, ভালো কথা বলুন, অন্যের ভালো দেখুন এবং অন্যের ভালোতে আনন্দিত হতে শিখুন। আমি ছিলাম আপনাদের সঙ্গে, আবারও ফিরে আসব বুধবারে রাতের পাখিতে। তো সেই পর্যন্ত নিজের যত্ন নিন, কাছের মানুষগুলোর যত্ন নিন, এবং আজকে অন্তত একটা মানুষকে আন্তরিকভাবে বলুন আপনি ভালো আছেন, ভালো করছেন। আপনাকে দেখে সত্যি ভালো লাগে। তো সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা রইল, আর সেই সাথে অগ্রিম শুভ সন্ধ্যা সকল বন্ধুকে।